তোমরা সব রেডি তো? চাবিটা একটু দাও না গো। কেন? শাড়িটা একটু চেঞ্জ করব। এই তো একটু আগে শাড়ি চেঞ্জ করে এলে। ওহ সত্যি, শাড়ির কথা না ভেবে একটু স্বামীর কথা ভাবো তো। কি হবে ভেবে? শাড়ি খারাপ হলে চেঞ্জ করা যায়, হ্যাঁ। স্বামী খারাপ হলে তো চেঞ্জ করা যায় না। চাবিটা দাও। আচ্ছা আচ্ছা, এই নাও। আরে বৌদি, তুমি এখানে? ওদিকে তোমার জন্য সবাই অপেক্ষা করছে। হ্যাঁ। অপেক্ষা করে কি করবে? এ তো সাজগোজেই এর সময় চলে যাচ্ছে। তুমি যাও তো। সুখে থাকো মা। আরে থাক থাক। আরে এসব আনার কি দরকার ছিল জয়ন্ত? কি যে বলো নির্মল, দুই পরিবারের প্রথম সন্তান আসছে, খালি হাতে আশীর্বাদ করব এ কখনো হয়? নাও মা। এই অনু, পিসিকে প্রণাম কর। থাক 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 থাক, সুখে থাকো, ভালো থাকো। এবার আমাদের শ্রাবণীর জন্য একটা ভালো পাত্র দেখো, সামনের বৈশাখের বিয়েটা লাগিয়ে দাও। তবে দেখো বাবা, সুমিতের মতন প্রতিবন্ধীর সঙ্গে যেন আবার বিয়েটা ঠিক করো না। শোনো পিসি। রাহুল ছাড়, রাহুল একটা কথা কান খুলে শুনে রাখো সুরমা পিসি, এই বাড়ি থেকে যা ইচ্ছে চুরি করো, আমি কিচ্ছু করবো না, কিন্তু দয়া করে এই বাড়ির সুখটাকে চুরি করো না। কি নির্মল, কি ভাবছো? না কিছু না। আমি জানি তুমি কি ভাবছো। তুমি সুমিতের কথা চিন্তা করছো তো? আমি সুমিতের জন্য একটা মেয়ে দেখেছি, খুব ভালো মেয়ে, ধনী নয় কিন্তু খুব ভালো পরিবার। সুরমাদি ওরম সবার সামনে অত বড় কথা বললো বলেই তুমি কথা বলছো তো? না 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 ভাই, আরে সুমিতেরও তো একটা জীবন আছে। হ্যাঁ তা আছে। দেখো জয়ন্ত, আমার ছেলে প্রতিবন্ধী হতে পারে, কিন্তু তার জন্য কেউ যেন তাকে করুণা না করে। নির্মল, তুমি আমার বন্ধু, আমার ভাইয়ের মতো। সুমিত আমার নিজের ছেলের মতো। রাহুল আর সুমিতকে আমি তো কোনোদিন আলাদা করে দেখিনি। আমরা দুটো পরিবার মিলে মিশে একেবারে একাকার হয়ে গেছি। তা সেই পরিবারের ছেলেকে কেউ করুণা করবে, সেটা আমি সহ্য করতে পারবো না। তা আমি জানি জয়ন্ত। কিচ্ছু চিন্তা করো না নির্মল, সব ঠিক হয়ে যাবে। আজ থেকে সুমিতের সব দায়িত্ব আমার। জয়ন্ত, ট্যাক্সি ট্যাক্সি। দাদা, নাগের বাজার। ম্যাডাম, উনি একটা ট্যাক্সিতে উঠেছেন। আমার খুব তাড়া আছে, আর কোনো ট্যাক্সিও নেই। তাতে আমি কি করব? প্লিজ। না, উনি আগে এসছেন, আপনি নেমে যান। এক মিনিট, আমি ওদিকেই যাচ্ছি, ওনার যদি আপত্তি না থাকে সঙ্গে যেতে পারেন। ঠিক আছে, আমার কোনো প্রবলেম নেই। এই দেখ, হাই বিউটিফুল, মুখটা ঘোরাও দেখি। আহা, এই সেক্সি, একটু হাসো তো। ওরে এই চলো চলো চলো, বাইকের পেছনে বসে একটু ঘুরে আসি। ইডিয়েট। লিলি, মেয়েটাকে নিশ্চয়ই ভালো দেখতে, ছেলেগুলো যেভাবে বলছিল, কিন্তু মুখটা কিছুতেই দেখতে পাচ্ছে না। বাস বাস বাস, এখানেই থামান। কত হয়েছে? 30 টাকা। এই নিন। এক্সকিউজ মি। ইয়েস, বলুন। কি? না মানে
এটা কি আপনার? না, আমার নয়। আই সরি, আমি ভাবলাম এটা বোধহয় আপনার। ওকে, বাই। সত্যি যদি করে হয় উড়ে যায়, সত্যি সত্যি যদি তারাদের ছোঁয়া